নাই রে আল্লাহ, তবে তোমার ঘরের খেদমত যারা করেছিল আমি দোয়া করে গেলাম আজকে এই জায়গার মধ্যে সেজদায় পড়ে একটা মানুষকে আল্লাহ তুমি জাহান্নামে নেবা না, নেবা না। এই মসজিদকে নূর কিস্তি বানাইয়া আল্লাহ তুমি সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আল্লাহু আকবার, আল্লাহ। নবীর প্রেমে মোরা সারা জীবন বন্ধু কাঁদব, নবীর প্রেমে মোরা সারা জীবন মোরা কাঁদব। নবীকে হৃদয়ে জায়গা দিতে চাই কি চাই না? হে পাগলারা জোরে কও চাই কি চাই না? কে কে চাই আল্লাহকে একটু হাত তুলে দেখাও। ভালো করে শুনিয়া নে, ভালো করে শুনিয়া নে। যখন আমার নবীর উপরে দরুদ পড়বে, দরুদ পড়বে, দরুদ পড়বে, বন্ধুরে, তখন শুধু ওদের দরুদের উসিলায় আমি দোয়া কবুলি করব না, বান্দা থেকে আমি আল্লাহ তোদের বন্ধু বানায় আনিব। সেই বন্ধু আমরা আল্লাহর হইতে চাই কি চাই না? দরুদ পড়তে চাই কি চাই না? দরুদ পড়লে বন্ধু হবে কার? জোরে কোন কার? আমরা বন্ধু হতে চাই কার? আল্লাহ কবুল করুক বলে আমি। তাহলে দুরুদের মর্তবা রাখা হয় না, দেখ শুনি কষ্ট লাগেনি? এই দেখছে আমার ভাগে লাগছে রে। ভালোবাসার মানুষ হারিয়েছি আমি, তাই তো আজ একা আমি কাঁদি দিবানিশি। ভালোবাসার মানুষ গুলি হারিয়েছি আমি, তাই তো বন্ধু আজি আমি কাঁদি নিরিবিলি। ও গো আল্লাহ পরওয়ার দেখাও নবীজির দিদার, জীবন থাকতে একবার যেন নবীর দিদার জুটে যায়। কথা কয় না, আসি না নাই? নবীর দিদার আমাদের দেখার দরকার আছে না নাই? নবীর জিয়ারত আমরা চাই কি চাই না? চাই না কেডা কেডা হাত তুলেন তো আমি চাই না, চাই না। কেউ নাই? ওমা সবাই চায় নবীর দিদার চান। নবী কেমন দেখছেন? কথা কয় না, দেখছেন? ওমা নবীর দিদার তো দূরের কথা, নবীজির যদি নূরের একটু ছোটা একটু ঝলকানি যদি আপনি দেখেন, আপনার এই চৌকার এই সাধারণ চোখ থাকবে না। এই চক্ষু দিয়ে আমার আল্লাহ সাত আসমান সিদরাতুল মুনতাহা তাহাতা সারা সব কিছু আমার আল্লাহ পর্দাগুলো ওপেন করে দেবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সেই নবী পাকের জিয়ারত পাওয়ার মাহফিল হলো এই আমাদের আহলে সুন্নি জামাতের মাহফিল। কথা কয় না? এর সম্ভবতের মুরিদ আছে না নাই? কয়জন আছে? আপনার একটু আসলে দেখান তো। 1 2 3 4 5। এখানে ওলি আল্লাহরা যারা শুয়ে আছেন তারা তোমার আমার মতো না, তারা প্রত্যেকটা ওলি আল্লাহ আল্লাহর নবীর শুধু নূরের ছটাকি পায় নাই, তারা নবীজির সাথে সরাসরি দিদারে মুস্তাফা হয়েছে। সেই নবীজির মুস্তাফা পেয়ে দিদার পেয়ে আজকে তারা এমন বড় যুগ শ্রেষ্ঠ ওলি হয়েছে বাবা। শুধু এখন আমাদের মুখে থাকবে তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকটা মানুষের মুখে তাদের কথা থাকবে কি থাকবে না? আবার জোরে কোন থাকবে কি থাকবে না? গাউসে পাকের কথা শুধু কি এখনই থাকবে না কিয়ামত পর্যন্ত চলবে? চার তরিকার ইমাম যারা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি, যে ইনায়তপুরি দরবার শরীফের যারা মাসলাকের ইমাম, তার কথা কিয়ামত পর্যন্ত থাকবে না? কথা কয় না থাকবে না? আমি
আজকে সেই বিষয়ে একটু টাচ দিব, তবে রিসালাতের কথা একটু বলে দিয়েছি এই কারণে, কারণ নবীর দুরূদ ছাড়া আমাদের কোনো ইবাদত কবুল নবীর দুরূদ আছে তো ইবাদত কবুল হবে, নবীর দুরূদ আছে তো ইবাদত আছে, নবীর দুরূদ আছে ঘরের মধ্যে শান্তি আছে, নবীর দুরূদ আছে ঘরের মধ্যে মায়া আছে, নবীর দুরূদ আছে কামাইয়ের মধ্যে বরকত আছে, নবীর দুরূদ আছে ইবাদতের মধ্যে শান্তি আছে, নবীর দুরূদ আছে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, নবীর দুরূদ নাই তোর কপালের মধ্যে শান্তি নাই, নবীর দুরূদ নাই তোর ঘরের মধ্যে শান্তি নাই, নবীর দুরূদ নাই তোর পোলাপানগুলো জারস হবে, নবীর দুরূদ নাই তোর পোলাপানগুলো ভালো হবে না, নবীর দুরূদ নাই তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আমরা নবীর দুরূদ চাই কি চাই না? প্রাণ খুলে বলেন চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক বলি আমি। তো নবীর দুরূদ আছে, সব আছে, নবীর দুরূদ নাই কিছু নাই। আল্লাহ কয় ফাওয়াইলুল মুসাল্লিন, অনেক মুসল্লি নামাজ লইয়া রোজা লইয়া হজ লইয়া যাকাত লইয়া এইগুলা খালি জাহান্নামের দিকে ফাল মারবে, জাহান্নামের দিকে খালি দৌড়াইবে। তো জিবরাইল ডাক দিয়ে কইল হুজুর এই যে একদল লোক জাহান্নামের দিকে খালি ফাল ফাইরা দৌড় দিতেছে, হুজুর এইগুলা কারা? আল্লাহ রাসূল কয় সৌকান লিমান গায়রা বাদা নাসিতু কামা নাসিতা। এই ব্যাখ্যাগুলাই কোনদিন আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূলকে যদিও মুখ দিয়া বলতো কিন্তু অন্তরের মধ্যে আমাকে অতটা মহব্বত করতো না, আমার দুরূদ মিলাদ পছন্দ করতো না, যার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলা দেখাইয়া দিয়েছে, পাওয়ার দেখাইয়া দিয়েছে। আমি যখন বলছি সৌকান দূর হ, লিমান গায়রা আমার থেকে আলাদা হ, বাদা দূর হ, নাসিতু কামা নাসিতা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা পর্দা ফেলাইয়া দিয়েছে। আমি যখন বলেছি চিনি না, আল্লাহ কি ফেলাই দিয়েছে? পর্দা ফেলাইয়া দিয়েছে, কারণ রাসূল সাক্ষী দিয়েছে এদেরকে আমি চিনি না। যখন রাসূল বলেছে চিনি না, আল্লাহ তাআলা অটোমেটিকলি একটা পর্দা ফেলাইয়া দিয়েছে। এখন পর্দা ফেলানোর কারণে আর রাসূলকে তারা দেখতে পায় না। আল্লাহ তাআলা অর্ডার করছে যা এইগুলোরে ওয়াইলুন মানে একটা জাহান্নাম। ওয়াইলুন কি? জাহান্নাম। এই ওয়াইলুন জাহান্নামের মধ্যে এই মুসল্লিরা থাকবে। কারা থাকবে? মুসল্লিরা। বাবা রে, মুসল্লিরা বলে নামাজ পড়ে জাহান্নামে যাইবে, এটা কয় নম্বরের মুসল্লি? এই জন্য আমার আব্বারা বুঝতে হবে, আলোচনা গুছিয়ে শুনতে হবে। নবী আছে তো তোমার ইবাদত আছে, নবী আছে তো তোমার রোজা আছে, নবী আছে তো তোমার নামাজ আছে। বন্ধু, নবী আছে তো তোমার জন্য জান্নাত আছে। কথা কয় না ঠিক কিনা? আমার নবী নাই, তোমার জন্য কিছু আছে একটা লানা, ওই জাহান্নামে আমরা যাইতে চাই। এ নবী গো, নবী গো, এই গোলামরা গভীর রজনী পর্যন্ত বৈশা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা কোথায় যাবে, কোথায় যাবে? নবী আমার ডাক দিয়া কয় এইগুলারে জাহান্নামের দিকে তো দূরের কথা, এই জাহান্নামের গ্রাম পর্যন্ত এদের নাক স্পর্শ করবে না। আরো জোরে কন, আরেকটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে করি ইয়া রাসূলুল্লাহ। নবীকে মহব্বত করলে আল্লাহ রাসূল কয় জাহান্নামের গ্রাম পর্যন্ত আমার উম্মত পাবে না। আমরা সেই রাসূলের উপরে দুরূদ পড়তে চাই না? এই যে দুরূদ একটা টান দিছিলাম, মায়া লাগছে না? কি কর? আসে না আমার দয়াল নবীজি বসেন মোদের, আসে না, সবাই মুখ খুলে সবাই, আসে না আমার দয়াল মোদের হৃদয়ে, ওরে হৃদ নয়নে দিবে গো দেখা, কথা কিতে জীব, হৃদ নয়নে দিবে গো দেখা, নবী প্রাণ কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি
নবী প্রেম যার হৃদিরে গো ভরা, ওরে তার ভরা কি যায় মারার বিষের পরান যায়, নবীর প্রেমে পরান যায় রে বল পরান যায় নবীর প্রেমে। আরে নবীর প্রেম যার হৃদিরে গো ভরা, ও বন্ধু তার ভরা কি যায় রে মারার বিষের পরান যায়, নবীর প্রেমে পরান যায় গো বল পরান যায় নবীর প্রেমে। বাবা লাইলির প্রেমে মজনু গো মোরা, আমার গাউসে পাকের প্রেমে এই গো সারার বিষের পরান যায়, গাউসে পাকের প্রেমে পরান যায় রে বল পরান যায় প্রেমের বিষে। কথা বলেন ঠিক না ঠিক? গাউসে পাকের দরকার আছে না নাই? নবীর দরকার আছে না নাই? নবীর প্রেম যার হৃদয়ের মধ্যে ভরা আছে, ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই ব্যক্তিটা হইতে পারে গরিব, ওই ব্যক্তিটা হইতে পারে সাধারণ মানুষ, কিন্তু আমার রাসূল কয় ওই ব্যক্তিটা দুনিয়ার বাদশা, ওই ব্যক্তিটা হইল আখিরাতের বাদশা। এই জন্যই তো বলি ওগো পরান যায় প্রেমের বিষে, জবানটা খুইলা কাও পরান যায় প্রেমের বিষে পরান। আমরা সবাই নবীজির পাগল, ও নবী উম্মতের পাগল বলে রে কোরআনে, কোরআন খুইলা দেখো না রে বলো কোরআনে, কোরআন খুইলা দেখো না রে বন্ধু পরান যায় নবীর প্রেমে। মুর্শিদি প্রেম যার হৃদিরে গো মরা, ওই যার প্রেম আইনা মরার মুর্শিদি পরান যায়, তোমার প্রেমে পরান যায় রে দয়াল পরান যায় তোমার প্রেমে। রে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ, হাসি খাই বাজা জোরে, এই তো দেখাইয়া দিতে হবে, আল্লাহকে দেখাই দিতে হবে আমরা মরি নাই, আমরা জিন্দা আছি জোরে কেমন খুলে। মা বোনেরা যারা আছেন আপনারা আস্তে আস্তে জিকির করবেন, আপনারা জোরে জোরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু যাতে কোনো সন্দেহ নাই মাশাআল্লাহ। আল্লাহ আমি মুর্শিদ যাব অতি শান্তি পাই, আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু যাতে দেখি ওরে
সাথে এক পরি সঙ্গুলি জোরে জোরে গৌসল আজম আল্লাহ 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 তোমার নাম স্মরণ করি তোমার নাম স্মরণ করি মুর্শিদ নামে শান্তি আমি তোমাদের শান্তি আল্লাহ 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 চোখে চোখে নাই করে বাজন চোখ চোখে নাই করে বাজা রই রায়া আনা পালনের হাতে জাহান্নামের গেটে যাইয়া জাহান্নামের গেটে জাহান্নামের গেটে যাইয়া পাই যা মুর্শিদ নামে শান্তি বহিরে আমার দয়ালের নামে বড় শান্তি বই মাশাআল্লাহ এই তো আমি তোমার বিনা কে না মুর্শিদ রে তুমি আমার হইও গো কান্দারি মাশাআল্লাহ আমি তোমার বিনা মুলে আমি তোমার বিনা মুলের কে না ও মুর্শিদ আল্লাহ আল্লাহ তুমি আমার হইও গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি বাজা হইও গো কান্দারি মাশাআল্লাহ বিনা সুতির মাল গাইতা দিব তোমার গওয়ালে আয় আয় মুর্শিদ বিনা সুতির মাল গেতে দিব তোমার গওয়ালে আল্লাহ 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 প্রেমের মালা করব বদন প্রেমের মালা করব বদন হইয়া কুলো দানা আসি গো আল্লাহ 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 মুর্শিদ তোমার বিনা আমি মুর্শিদ তোমার বিনা রেখে নাওয়া
বাজার সবই এই তোমার পায়ে, আমার করবারে নাই গো মুর্শিদ সবই এই তোমার পায়ে। কোরবানি দিলাম রে মুর্শিদ, কোরবানি দিলাম রে মুর্শিদ তোমার রঙ্গা পায়ে গো। আল্লাহ 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 মুর্শিদ তোমার বিনা আল্লাহ ভুলের কিনা, ও গো বিনা ভুলের কিনা আমি গোরে মাশাআল্লাহ। লা ইলাহা জোরে কোন আল্লাহু আকবার। কেমন লাগলো? আওয়াজে ভালো মনে হয় না। কেমন লাগলো? ভালো লাগছে রে না? মনে মনে আবার আমার গাইলেন রে কি কি করলাম, কি গাইলেন আমারে বাজান? গাইলে না যাই করছি না না করছি না, আমরা কাল লইছি আরেকটু জবান করে কাল লইছি। যদি আল্লাহর নাম আমরা লইতে পারি, দরুদ পড়তে পারি, আল্লাহ রাসূল কয় ইদা, আমি কোন দলিল ছাড়া দোয়া করব না। যদি কোন ব্যক্তির বুকের পাটা শক্ত থাকে, আসল দলিল নিয়ে আমি তোমার দলিলের মধ্য থেকে বের করে দিব। প্রত্যেকটা জিনিসের দলিল রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা চাপার জন্য কথা বলে না, তারা দলিলের জন্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনদিন চাপার জন্য কথা বলি না, দলিল দিয়ে কথা বলি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল বুখারীর মধ্যে বলেছেন, ইদা মারাতুম মিন রিয়াজিল জান্নাতি ফাতাহু। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোন জায়গার মধ্যে জান্নাতের বাগান পেয়ে যাও, সেই জান্নাতের বাগানের মধ্যে তোমরা ঢুকে পারবা, জান্নাতি ফল তোমরা খেয়ে নিবা। সাহাবীরা বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রিয়াজুল জান্নাহ। ও প্রিয় হাবিব, প্রিয় মুস্তাফা, ও নবীজি, জান্নাত তো আল্লাহ কোথায় বানায় রাখছে আমরা জানি না। জান্নাত আবার দুনিয়ার জায়গার মধ্যে কোনটা? আমার রাসূল পাক বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল ইলম, যেই জায়গার মধ্যে কোরআন পড়া হয়, যেই জায়গার মধ্যে দুরূদ পড়া হয়, যেই জায়গার মধ্যে জিকির করা হয়, আমার রাসূল বলেছেন ওই জায়গাটা ইজা মারাতুম ফি রিয়াজিল জান্নাতি ফাতাহু, ওই জায়গাটা আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানায়া দেয়। সেই জায়গার মধ্যে আমরা এসে আমরা প্রত্যেকটা মানুষ বেহেশতি না দোজখী? কতক্ষণ বেহেশতি না দোজখী বিশ্বাস আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক বলি আমি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে বেহেশতের বাগানে, তোমার যতই শরীরের মধ্যে চুলকানি হোক না কেন, আমগো কোনো অসুবিধা আছে কি? পাগলাই তিনটা মিঠা বোঝে, ওই যে আমার তাহির ভাই কয়, পাগলাই তিনটা মিঠা বোঝে না, এটা রে জিলাপি পাগলারে মিডা দিও না। কারণ মিডা দিলে এটা কিচ্ছু বুঝতো না, এটা তিতে আনা টক না ঝাল কিচ্ছু বুঝতো না। কিন্তু যারা বুঝে তারা কিন্তু ধরার মতো ধরে। কথা কয় না? আপনারা সম্ভব যে বলতেছেন, আমি আলোচনা বেশি দীর্ঘই করবো না, এখানে শেষ করবো। আপনারা তরিকাতপন্থী মাহফিল, কিছু পীর মুর্শিদের কথা না কইলে একবারে মানে পান যদি খায়, চুন যদি না লাগায়, তাহলে আপনারা কি করেন? এটা কেমন লাগে? মজা। এইদিকে কয় আইলিয়া, কি কয় কুমিল্লা, এদিকে কয় আইলিয়া, আমাকে এইদিকে কয় নুনে হয় নাই মনু। ঈদের দিকে আমার একটা বাইরে রয়েছে কি আইতে নদী, ওই যে এই পাশে কয় আমরা না কইলে হারা বুঝে, আইতে নদী যাইতে খাল মগুবাড়ি। এইটা একটা কঠিন ভাবে ভাইরাল হয়ে গেছে এখন। কিন্তু যদি পান আপনারা খান, যদি সুন না দেন, যদি পান দেওয়া মজা লাগে, যারা তরিকাতপন্থী মানুষ, এগুলো যদি একটু মেডিসিন না দেওয়া যায় তরিকা, তাহলে এইটারও কোনো সার, কথা কয় না, সার নাই।
আমি আপনাকে একটু তরিকার কথা বলেই আলোচনা সাবস্টানের দিকে টানবো। আপনাদের কি কষ্ট হবে? আবার সময় পাই না তো আসতে পারি না, যেহেতু আজকে আসছি একটু প্রেমের খেলা খেলাই নিয়ে অসুবিধা হবে। প্রত্যেকদিন তো না, একদিন আবার যদি কোনো সময় দেয়া সাক্ষাৎ হয়ে যায় সেটার হিসাব বিন্দু, কিন্তু আজকে যেহেতু পাইছি একটু করে প্রেমের খেলা প্রেমের বিষে ওই যে কইছিলাম মনে আছে নি, যাগো ধরছে হ্যাগো ধরছে কাজ আমাদের। যাই হোক, আমার গাউসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার উত্তরসূরি মোতাল্লিকিনে ভান্ডার চট্টগ্রামের জমিনে শাহিন সাহেব ভান্ডার জনাব হযরতুল আল্লামা আহমদুল্লাহ মেজবান্ডারি আছেন না? তিনি হইলেন মেজবান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা। এনার থেকে নেসবাত নিয়ে এক একজন ওলিয়াল্লাহ দুনিয়ায় এসেছে। এরপরে দয়াল শম্ভুগঞ্জি এনায়তপুরি পীরে মোকাম্মেল কামালিয়াতের দরজা আল্লাহ তাআলা যাকে এমন ভাবে বলন্দ করে দিয়েছিল, তার যখন ইন্তেকাল শরীফ হয়ে গেল, ওফাত শরীফ হয়ে গেল। কিতাব প্রমাণ করে, ইতিহাস সাক্ষী দেয়। আপনাদেরকে একদম তাজা একটা কথা শুনিয়ে যাচ্ছি, ইতিমধ্যে শুনছেন কিনা জানি না। উনি যখন ওফাত শরীফ করবেন, যখন ওনার জানাজা হয়ে গেল, ইতিমধ্যে চতুর্দিক থেকে কয়েকটা বড় বড় সাপ আসলো। সাপ কি আসলো? সাপ। সাপ দেখলে মানুষ ভয় পায় না আদর করে? ভয় পায় না? বন্ধুরে, স্বাভাবিক পরিমাণ স্বাভাবিক মতে সাপ দেখলে মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক কথা বলি। কিন্তু না না না, ওই যে সাপগুলো আসছে এইগুলো দুনিয়ার কোন সাপ নয় রে আব্বা, এইগুলো দুনিয়ার কোন সাধারণ সাপ নয়। যখন ওনার জানাজা হয়ে গেল, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো ওনার পবিত্র সমাধির জায়গার মধ্যে, বাবা চতুর্দিক থেকে একটা হয়ে সাপগুলো যাইয়া সারসর্বভুজে ইনায়তপুরি শাহী সহ আল্লামা শাহুল ইসলাম ইনায়তপুরির কদমের মধ্যে গড়ে ওঠে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ চতুর্দিক থেকে হতভম্ব হয়ে গেল, কিরে ব্যাপার কি? সাপ আসে মানুষকে ধ্বংস করার জন্য, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভিন্ন ব্যাপার। তারপর রূপটা কি, ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম না। বন্ধুরি, কেমনে বুঝবি? ওই আল্লাহর খেলা কিন্তু সাধারণ খেলা, কথা কয় না। আমি যে দিকে চাই সেই দিকে তোমায় দেখি, ও এনায়েতপুরি আমি যে দিকে চাই সেই দিকে তোমায় দেখি।